হ্যালো ডিয়ার ঝাড়গ্রাম, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমি পৌঁছে গেছি রেডিও মিলন 90.4 FM এর স্টুডিওতে। আমার সাথে রয়েছে আরজে সায়ন। তো আজকে আমরা অন এয়ারে অনেকক্ষণ আড্ডা মারছিলাম, তো এই এখন আবার লাইভ হলাম এই আমাদের পেজে। তো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হলো। একটু আগে যেটা আলোচনা হলো যে আমরা মন থেকে কতটা স্বাধীন। তো প্রথম যেটা আমাদের আলোচনা হলো যে আমাদের ছেলেমেয়েরা, বাচ্চারা পড়াশোনার সাথে সাথে অনেক কিছু করতে চায়। ওদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা ওদের ইচ্ছের দাম মা বাবারা অনেক সময় দেন না, ঠিক আছে? তো ওনারা চান যে খালি শুধুই পড়াশোনাই করুক। তো বাচ্চারা কতটা স্বাধীন করলেও তো একটা জায়গায় আটকে যাবে যদি বাইরেটা একটু বেশি না দেখা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি ওটাই। তাহলে মা বাবাদের কি উচিত? মা বাবাদের এটাই উচিত যে ছেলে মেয়েদেরকে পড়াশোনার সাথে সাথে অন্যান্য যেগুলো ওরা চায়, যাদের ইচ্ছের দামগুলো দিক, মিনিমাম টাইম দিক, সাপোর্ট করুক, সবকিছুই করুক। হ্যাঁ, এবারে যে দিকে অ্যাকচুয়ালি কিন্তু ওইভাবে বোঝা যায় না প্রথমে যে তার ইন্টারেস্ট কোন দিকে আছে। মানে সবাই তো আর সচিন তেন্ডুলকার হয় না যে 5 বছর 6 বছরই আমি বুঝে গেলাম যে আমার ইন্টারেস্ট এই দিকে, আমি এটাই করব। আমাদের ডিসাইড করতে করতেই লাইফের অর্ধেকটা কেটে যায় যে এক্স্যাক্টলি আমি কি করতে চাই। তো সেই জায়গা থেকে একটাই কথা বলার যে করুক মোটামুটি সবাই, যে আমরা এই কি করব একটু এদিক ওদিক সবকিছু যদি ঘেটে দেখা যায় তাহলে হয়তো আলটিমেটলি ইন্টারেস্টটা বা ট্যালেন্টটা এটাতে আছে, তাহলে এটাই করুক। তারপরে আমি সব কথার টপিক একটু একটু করে ছুঁয়ে যাই। তারপরে হচ্ছে আমাদের অফিসিয়াল কালচার, যেটা আমাদের এমপ্লয়িজরা নিজেদের জীবনের ম্যাক্সিমাম টাইম কাটিয়ে দেয় অফিসে। এবারে ব্যাপারটা হয়ে গেছে, এটা কিছু করার নেই। আমাদের কাজ তো করতেই হবে। এবারে আমার মেন যেটা ব্যাপার, যে এমপ্লয়িজরা ঠিক কতটা স্বাধীন যে নিজেদের বসের সাথে, বসরা তো যখন চায় অনেক সময় সানডেতেও কাজ করিয়ে দেয়, তো ওভার টাইম হয়। অনেক এমপ্লয়িজ আছে এতে স্যাটিসফাইড এই জন্যই হয় না কারণ নিজেদের ফ্যামিলিকে টাইম দিতে পারে না, কারণ সেই জায়গা থেকে স্বাধীনতাটা অনেকটাই চলে যাচ্ছে। তো এইবারে যেটা ব্যাপার, যে এমপ্লয়িজরা নিজেদের কাজটাকে শেষ করে ঠিক টাইমে অফিস থেকে বেরোতে চায়, যেটা অনেক সময় বসরা ভাবে যে এক্সটেন্ডেড হয়ে যায়। অনেক সময় অনেকে অফিসের মধ্যেই থেকে যায় শুধুমাত্র বসকে ইমপ্রেস করার জন্য। এটা দেখেছো তো? তো এবারে ব্যাপারটা হচ্ছে ওই ছাটুকারি লোকদের জন্য তো বাকিদের প্রবলেম হয়ে যাচ্ছে। যে ধরো যারা অ্যাকচুয়ালি একটু মানে ফ্যামিলি লাইফ চায়, যাদের নিজের পার্সোনাল ফ্রেন্ডস ফ্যামিলিদের টাইম দিতে চায়, তো তারা কতটা স্বাধীন হতে পারছে। তো এখান থেকে বেরোনোর একটাই উপায়, যে থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে, যে আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটাও কিন্তু একটা বড় বুদ্ধিমানের ব্যাপার। যে আমরা বসকেও হ্যান্ডেল করব, সেটাও একটা চাপের ব্যাপার আছে। তো এবারে আস্তে আস্তে আমরা যখন দেশ আজকে 72তম 72nd ইন্ডিপেন্ডেন্স ডে, তো আমরা মন থেকে ঠিক কতটা স্বাধীন? এটা বড় প্রশ্ন। কারণ সব জায়গাতেই কোনো না কোনোভাবে মন থেকে আমরা কিন্তু একটু হলেও পরাধীন আছি। আচ্ছা, আমরা মোটামুটি আর 3-3.5 মিনিটে লাইভ যাবো রেডিওতে, ঠিক আছে? আমরা রেডিওতে লাইভ যাব, তখন আপনারা অন এয়ারে শুনে নেবেন, ক্লিন করবেন। যে এই ধরো বিভিন্ন রকম জায়গা থেকে আমরা কিন্তু মনের সঙ্গে আপোষ করে নিই অনেক ক্ষেত্রে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যখন মনে করি না যে ব্যাপারটা পুরোটা আমাদের থিঙ্কিং এর উপর, যে ঠিক আছে যেমন চলছে ঠিক আছে নিজেকে একটা পজিটিভ ভাইব দিয়ে যাওয়া, সেটা জরুরি আছে। অনেক সময় কি যা হচ্ছে তাতেই দেখবে এরকম লোকজনও পাবে, তাতে হলো ধর কিছুই হচ্ছে না, বেকার যা হচ্ছে, অথচ নিজে কিছু করবে না। মানে আর সব থেকে বড় কথা, আমি ফেসবুকে পোস্ট করে কিচ্ছু হবে না। ফেসবুকে পোস্ট করে দুনিয়া অন্তত বদলানো যাবে না। যদি করতে হয় বাইরে বেরোতে হবে, বাইরে বেরিয়ে কিছু করে দেখাতে হবে। সবাই বলে গাছ কাটবেন না, এই করবেন না, আরো কত কিছু বলছেন, কাটবেন না যতক্ষণ বলে একটা পোস্ট করছেন ততক্ষণ একটা ছোট্ট গাছ লাগিয়ে দেওয়া যেতে পারে, কাজের কাজ হবে। তো সবকিছুতেই আমাদের মন থেকে স্বাধীন হতে হবে, এই সমস্ত দিক থেকে। তো এই হচ্ছে মেন ব্যাপার, এটাই মেন ব্যাপার অ্যাকচুয়ালি। আরো যেটা ব্যাপার হচ্ছে আমাদের মেন্টালি না, আমরা অনেক সময় কি হয়, একটা কথা হয়তো জানি যে এটা ঠিক হচ্ছে না, তবু সেটাকে আমাদের কোনো একটা কিছুর খাতিরে আমরা মেনে নিচ্ছি। সেই সময় যখন আপনার মনে হচ্ছে না ঠিক হচ্ছে না, তো ঠিক হচ্ছে না। আবার যদি কোনো কাজ এরকম অন্যের চোখে লাগে, যে অনেকে হয়তো কমেন্ট করে না আশেপাশে এক্সপার্ট আমাদের, যে এটা কি করছো তুমি, জঘন্য কাজ করছো,
কিন্তু আমার নিজের ঠিক লাগছে যে না আমি ঠিকঠাকই তো করছি, মানে এই ক্যারিয়ারটা নিলেই তো আমার ভালো হয়। কিন্তু পাশে প্রচুর জ্ঞানী লোক, না না এই ক্যারিয়ার নিও না, কোনো ফিউচার নেই কিছু। আরে ভাই ফিউচার কি সেটা আমি থোড়াই জানি, মানে আমি যেটা করব সেটা আমারই হওয়া উচিত, আমার ডিসিশন আমার হওয়া উচিত। অ্যাট লিস্ট এরকম হওয়া উচিত না যে আমি হয়তো এই পাড়ার কাকুর কথা শুনে আমি ইঞ্জিনিয়ারিং করতে চাইছিলাম, পাড়ার কাকুর কথা শুনে আমি মেডিকেল করতে গেলাম, বায়োলজিতে আমি রক্তটা চোখে দেখলেও আমি অজ্ঞান হয়ে যাই, এরকম থাকে তো থাকে। আলটিমেটলি আমি কিন্তু এনজয় করবো না পেশাটাকে। তো তখন সারা জীবন সেই কাকুকে আমি বলবো যে আরে ওর কথা ওর জন্য তার থেকে ভাই নিজের ডিসিশন নিজে নাও, ভুল হলেও তুমি নিজে বলো যে আমি ভুল ডিসিশন নিয়েছিলাম, এটা মেনে নেওয়ার মতো আমাদের একটা গার্ডস থাকা দরকার। মানে এখানেও ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, পুরোটা ইন্ডিপেন্ডেন্ট, মানে ওই ইগোতে আটলে চলবে না যে আমি ভুল ডিসিশন, আপনিও ভুল ডিসিশন নিতে পারেন, আমিও ভুল ডিসিশন নিতে পারি আমাদের লাইফ নিয়ে, এটা কিন্তু কারণ আমরা মানুষ আমরা ফাইনালি। এবারে সেটা নিয়ে ইগো রাখলে চলবে না, সেই জায়গাটা থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, স্বাধীন হতে হবে, যে হ্যাঁ আমরা ভুল করতে পারি, এটা মেনে নিতে হবে। না মেনে নেওয়াটাই তো একটা পরাধীনতা, আমাদের ইগোর কাছে পরাধীন আমরা তখন। আচ্ছা, তোমার কাছে আমি যেটা মেন টপিক অনেকগুলো রয়েছে, অ্যাকচুয়ালি এইটুকুন টাইমে সবকিছু তুলে ধরা সম্ভব না, আজকে আড্ডা দিতে তো হবে। আর কিছু ব্যাপার আছে যে আমাদের দেশের নারীরা কতটা স্বাধীন নিয়ে পরে কথা বলছি। হ্যাঁ বলছি, আমরা অন এয়ারে আসবো, তখন আপনারা শুনে নিন। আপাতত এখানেই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই স্বাধীনতা পালন করুন এবং মন থেকে স্বাধীন, মেন্টালি স্বাধীন। হ্যাঁ একদম। থ্যাংক ইউ।